হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো আমি টুম্পা, আমার একটা ছোট্ট পরিবার থেকে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। তো দেখো, সকালকার কাজকর্ম বলতে এই যে বিছানা তুলে নিয়েছি। তো বিছানাটা তোলা হয়ে গেছে, আর বিছানা তুলে বাজারে গেছিলাম। তারপরে দেখো, আজকে রান্নাও বসাইনি এখনও। তো এখানে যে দেখতে পাচ্ছ, চাল ভিজিয়ে রেখে দিয়েছি, আর এখানে একটু দুধ আছে, দুধ গরম করতে দিয়েছি। তো আজকের কাজটা একটু অন্যরকমভাবে করব। তো আজকে আগে ঘরের কাজগুলো করে নেই, স্নান করে নেই, পুজো করি, তারপরে আজকে রান্না করব। তার কারণ আজকে বেশি কিছু রান্না নেই, নিরামিষ অল্প রান্না আছে। যেহেতু রাত্রে আজকে একটু যাওয়ার আছে, আজকে নেমন্তন্ন বাড়ি। তো নেমন্তন্ন বাড়ি যাবো বলে বেশি রান্না করব না। তো একবেলাকার মতনই রান্না হবে। আর কাজগুলো এখনও পড়ে আছে, তো চলো কাজগুলো করি। বাসন ধোয়া তো হয়ে গেছে, বিছানা তোলাও হয়ে গেছে। তো বিছানাটা একটু ঝেড়ে নেবো, ঝেড়ে ঘর দুটো ঝাড় দিয়ে মুছে কাপড়টা কেচে স্নান করবো। স্নান টান করে পুজো দিয়ে তারপরে রান্না হবে। তো চলো, তোমরা তখন দেখতে থাকো, সাথে থাকো। ততক্ষণ আমি কাজগুলো তাড়াতাড়ি করে নেই, তারপরে তোমার সাথে পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, ঘরের কাজ শুরু করে দিয়েছি। তো দেখো, প্রথমে চলে এসেছি বিছানাটা ঝাড়বো বলে। বিছানাটা ঝেড়ে তারপরে ঘরগুলো ঝাড় দেবো। তো বিছানা ঝাড়ার আগে দেখো, টিভির কাপড়টা একটু মানে ঝুলে ছিল, একদিকে মানে ঝুলে ঢাকা আছে, একদিকে খুলে গেছে। তো ওই জন্য ভালো করে টিভিটা ঢেকে দিলাম, তারপরে বিছানাটা ঝেড়ে নিচ্ছি। যেহেতু ঘরগুলো ঝাড় দেবো, তো বিছানা ঝাড় দিয়ে যে ময়লাটা পড়বে তো ঘরেই তো পড়বে, ওই জন্য আগে বিছানাটা ঝেড়ে নিলাম। তারপরে শুরু করেছি ঘর ঝাড় দিতে। তো ঘরগুলো ঝাড় দিয়ে নেই, ঝাড় দিয়ে মুছে তারপরে কলপারে যাব। কলপারে তো বাসনটা ধুয়ে নিয়েছি, জামা কাপড় কাচতে আছে, তো তখন সেইগুলো কাচবো। তো ঘরটা দেখো ভালো করে ঝাড় দিয়েছি। আজকে একটু সামনে দিচ্ছি, বেশি ভেতরে আর ঢুকিয়ে আর ঝাড় দিতে পারছি না। তার কারণ হচ্ছে দেরি হয়ে যাচ্ছে, দোকানে যাওয়ার আছে, তো ওই জন্য আর সামনেই করে নিচ্ছি। আর সেরকম হাতের সময়ও নেই, যেহেতু আজকে বৃহস্পতিবারে একটু তাড়াহুড়ো করতে হয়। তো যেহেতু বললাম না, ঘুম থেকে যদি একটু তাড়াতাড়ি উঠতে পারি তাহলেও কাজগুলো একটু তাড়াতাড়ি হয়ে যায়। শীতের বেলায় ঘুম থেকেও তাড়াতাড়ি উঠতেও পারছি না, আর কাজ করতেও অনেক দেরি হয়ে যাচ্ছে। তা দেখো, গায়ে এখনও সোয়েটার পরেই আছি, মানে বেশ ঠান্ডা আছে, বেশ একটা কনকনে একটা ঠান্ডা। তারপরেও হাওয়া দিচ্ছে একটু একটু করে, তো ওই জন্য ঠান্ডা লাগছে, সোয়েটারও পরে আছি। তো চাদর গায়ে দিয়ে তো কাজ করা যায় না, তো সোয়েটার পরে থাকলে তবু কাজটা করা যায়, কারণ গায়ে থাকে, হাতটা গুটিয়ে নিলে বেশ কাজটা করা যায়। তো পাতলায় একটা সোয়েটার পরে আছি। তারপর দেখো, ঘরগুলো মুছে নিচ্ছি। ওই দিকের ঘরটা মুছে চলে এসেছি, তো এই দিকের ঘরটা মুছছি। এই ঘরটা মোছা হয়ে গেলেই যাব বাইরের কাজে। তো বাইরের কাজ করে তারপর জামা কাপড় কেচে যাবো স্নান করতে। বললাম না, আজকে একটু মানে অন্যরকম করে আর কি কাজটা করছি। তো এইরকম করে কাজটা করা আমাদের উচিত। আগে স্নান টান করে ঘরের বাসি কাজ করে স্নান করে পুজো দিয়ে রান্না করা। যেহেতু সবারই বাইরে কাজ থাকে, অফিস থাকে, কারো স্কুলের মানে খাবার লাগে, অফিসের খাবার লাগে, আমরাও বাইরে কাজে যাই, ওই জন্যে আগেই রান্নাটা করতে হয়, তারপরে স্নান করি। তো দেখো, এখানে একটু ডেকচিতে নিয়ে এসেছি জল। তো ঠান্ডা জলে তো চান করতে পারবো না, তো ওই জন্য গরম জল করতে বসিয়ে দিলাম। আর এখানে শুরু করেছি জামা কাপড় কাচতে। তো জামা কাপড়টা কেচে এইখানে টুলের মধ্যে রেখে জল ঝরাতে দেবো, তারপরে যাব করতে, স্নান করতে, তারপরে মেলে দেবো জামা কাপড়গুলো, তখন জলটা ঝরে যাবে। তারপর দেখো, কিছুটা জামা কাপড় আমার কাঁচা হয়ে গেছে, তো কাচছি। তো জামা কাপড়টা তাড়াতাড়ি করেই কাচছি। তো কেচে নিয়েছি। এখন যে কাজ করছি না জলে, খুব একটা ঠান্ডা জল না, বেশ কাজ করতে ভালো লাগছে, কিন্তু স্নান করার সময় তো বেশ ঠান্ডা লাগবে। তারপর দেখো, হাফ কাপড় কাঁচা হয়ে গেছিলো। তারপরে চলে এসেছে গ্যাস। তো ওই জন্য গ্যাসটা নিতে চলে এসেছি। এখনও কাপড়গুলো ধোয়া হয়নি, গিয়ে ধোবো। তো গ্যাসটা নিয়ে জায়গা মতো রেখে দেই, ওকে টাকা দেই, তারপরে আবার কাজ শুরু করব। তো দেখো, গ্যাসটা আমি গড়িয়ে গড়িয়ে নিয়ে যাচ্ছি। তো ওই সাইডে করে রাখবো আলমারির, কারণ যেখানে থাকে জায়গা মতো তো রেখেই দিতে হবে। তারপর দেখো, চলে এসেছি, এসে ভালো করে হাতটা ধুয়ে নিলাম। তারপর দেখো, জামা কাপড়গুলো ধুতে শুরু করেছি। তো হয়ে গেছে প্রায় ধোয়া, তো এইটা ধুলে হয়ে যাবে। তারপরে একটু কলতলাটা একটু ভালো করে ঝাড় দিয়ে দেবো ঘষে, কারণ বাসন টাসন মেজেছি, আর একটু এই সাইডটা একটু শ্যাওলা টাইপের হয়ে গেছে। এখন মানে শীতকালে শ্যাওলা হয় না, তো এই জায়গাটা একটু নিচু টাইপের না, জলটা একটু জমে থাকে, তো ওই জন্য যা বাসন টাসন মাজি যে ভীমবারের একটা সাদা সাদা হয়ে থাকে, ওই জন্য ওই সাইডগুলো ওরকম হয়ে গেছে। তো ওই জন্য ভালো করে ঝাঁটা দিয়ে ঘষে ধুয়ে দিলাম। তারপরে চলে এসেছি, এই যে আমার জল গরমও হয়ে গেছে। তো এখন যাবো স্নান করতে। তো সোয়েটারটা খুলে দিলাম, সোয়েটার খুলে চুলটা ভালো করে বেঁধে নেবো। তো যেহেতু কালকেই শ্যাম্পু দিয়েছি, আজকে আর আমি আর চুলে আর মানে জল দেবো না। চুলটা শুকাতে অনেক সময় লাগলো, কারণ দোকান থেকে এসে বাড়ি এসে হেয়ার ড্রাই করে চুলটা শুকালাম, কারণ সারাদিন দোকানে ছিলাম, চুলটা বাঁধাই ছিল, ওই জন্যে আর চুলটা দোকানে খুলতেও পারিনি। তো বাড়ি এসে চুলটা শুকালাম। তো দেখো, চুলটা ভালো করে বেঁধে নিলাম। তো এখন যাবো স্নান করতে। তো ওই যে গরম জলটা ঢেলে নিচ্ছি। তো এই ডেকচিতে এক ডেকচি গরম জল করলে আর একটু ঠান্ডা জল মিশিয়ে নিলেই হয়ে যায়। তো ঠান্ডা জল বেশি করে মিশিয়ে দেবো, কারণ বেশি গরম রাখবো না, হালকা, যাতে গায়ে ঠান্ডাটা না লাগে, ওই জন্যে। তো দেখো, চলে গেলাম বাথরুমে। তারপর স্নান করে চলে এসেছি। তো চলে আসার পর একটু মুখে ক্রিম দিয়ে দিলাম, যেহেতু মুখে মানে ফেস ওয়াশ দিয়েছি, আর শীতকালে স্নান করা আসার পরে একটু মুখে তো ক্রিম দিতে লাগবেই। তো
স্নান করার সময় তো গায়ে তেল মাখা হয়, তো বডি লোশনটা গায়ে এখন আর মাখছি না, পরে মাখবো। তারপরে চলে এসেছি ঠাকুরের কাজের। তো দেখো ঠাকুরের আসনটা পরিষ্কার করতে চলে এসেছি। তো এখানে যা ছিল ফুল আর ঘট পেতেছিলাম, তো ঘরটা আজকে তুলে নেবো। আজ বৃহস্পতিবার তো ঘরটা তুলতেই হবে, আবার নতুন ঘট বসাবো। আর আজকে একটু বাসনও অনেকগুলো হয়ে যাবে ঠাকুরের, কারণ বৃহস্পতিবার করে বেশি বাসন হয়। সব বাসনগুলো ভালো করে মাজবো। তারপরে এখানে দেখো ঠাকুরের আসনটা বেশ সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নেব। তারপরে যাব ঠাকুরের বাসন ধুতে। তো দেখো ঠাকুরগুলো সব মুছে নিলাম। সপ্তাহে একদিনই মোছা হয়, যেহেতু ঘরটা থাকে বেশি এখানে ঘাটাঘাটি করি না, তার কারণ ঘরটা নড়ে যাবে বলে আর বেশি এগো না। জায়গাটা ঠাকুরের মানে আসনটা বড্ড ছোট, যে বড় নেব সেটাও আর নিচ্ছি না, কারণ জায়গারও অসুবিধা, ওই জন্য বড় নিচ্ছি না। তো এই ছোটোর মধ্যেই এখন চলছে। দেখা যাক, যদি কোনোদিনও পারি তো বড় নেব। বড় তো নেওয়া যেতেই পারে, কিন্তু জায়গার শর্ট বলে নেওয়া যায় না আর কি। তারপর দেখো বসে গেছি সব ঠাকুরের বাসন মাজতে। এখানে তো প্রথমে ওই যে সিঁদুর থাকে সব ঘটে, তারপরে ওই যে আমের পলকে, তো ওইগুলো সব আগে সাবান দিয়ে মেজে নিয়েছি। তারপর দেখো পিতাম্বারি নিয়ে নিয়েছি, তো সেটা দিয়ে আগে বাসনগুলো মেজে নিচ্ছি। তো পিতাম্বারি দিয়ে বাসনগুলো মাজলে বাসনটা বেশ সুন্দর চকচক করে আর একদম নতুনের মতো চকচকে লাগে দেখতে। তো আমি এইটা দিয়েই মাজি বরাবরই। তো আগে মাজতাম তেঁতুল বা লেবু দিয়ে, এখন আর মাজি না। তো এটা একটা প্যাকেট কিনে এনে রাখলে না অনেক দিন চলে যায় এটাতেই। তো ওটা দিয়ে মেজে নিলাম। তারপর দেখো আমার পুরো ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে গেছে। তো সেইগুলো এখন ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপরে যাব ঘরে। তারপর দেখো ধুনুচিটা ধোয়া হয়নি, তো পরে এটা ওইখানে দেখছি লাস্টে ওখানে নিয়ে যেতেই ভুলে গেছে। তারপরে ওটা আবার নিয়ে এসে আবার ধুতে লাগলাম। তারপর দেখো ঘরে চলে এসেছি। তো বাসনগুলো দেখো সব মুছে নিচ্ছি। তো জল থাকলে বাসনে ছিটছিট ছিটছিট একটা দাগ হয়ে যাবে, এই জন্য বাসনগুলো মুছে নেওয়াই ভালো। তো দেখো বাসনগুলো এত চকচক করছে না কি বলবো, একদম সোনা লাগছে দেখে। তো বললাম না পিতাম্বারি দিয়ে বাসনগুলো মাজলে খুব চকচকে মানে চকচকে হয়। তো দেখো সব বাসনগুলো আমি মুছে নিচ্ছি। আর রোজই পুজো দেওয়ার সময় না বাসন ধুয়ে মুছে নিই। পিতলের বাসন তো মুছলে ভালো চকচকে থাকে, গায়ে ছিটছিট দাগটা হয় না। তো দেখো এখানে সব বাসনই হয়ে গেল। তো বাসন খুব বেশি না, অল্পই বাসন ছিল। তারপরে দেখো আমার পুজো দেওয়া পুরো কমপ্লিট। তো এই যে এখানে দিয়েছে, তা দেখতেই পাচ্ছ ঠাকুরের আসনটা কত ছোট, একদমই ছোট। বেশি ঠাকুর রাখাও যায় না, আর ওই জন্য বেশি থালা বাসনও দেওয়া যায় না। তো যাই হোক, তো তারপরে দেখো চলে এসেছিলাম রান্নার দিকে। তো রান্না বসিয়ে দিয়েছি। তো এদিকে ভাতের চালটা তো ভিজিয়ে রেখেছিলাম, তো ভাতের মানে গ্যাসটা জ্বেলে দিয়েছি ওইদিকে। তারপরে এদিকে একটু মুগ ডাল ভাজতে দিয়েছি। তো ভাত আর ডাল ওইদিকে বসিয়ে দিয়ে এসেছি, আর এখানে বসে গেছি সবজি কাটতে। তো দেখো এখানে নিয়ে নিচ্ছি কি সবজি আছে অনেক কিছু সবজি, কিন্তু রান্না করার মতো সময় নেই। এখানে একটু পটল ভাজা করব, আর একটু বেগুন ভাজা আর উচ্ছে ভাজা। তো অনেক সবজি আছে ফ্রিজে, তো আর বেশি তরকারি না, নিরামিষের দিন না বেশি তরকারিও ভালো লাগে না, আর একবেলাকার মতো রান্না হবে। তারপর দেখো বেগুন ভাজার জন্য বেগুনটা কেটে নিচ্ছি। তো বেগুন এখনকার শীতের বেগুন না খেতেও ভালো লাগছে, আর বেগুনগুলো একদম কচি, একদম বেগুন বেশ বড় বেগুনটা কিন্তু কচি। তারপর দেখো বেগুনটা কেটে উচ্ছেটা কেটে নিলাম। তারপরে কয়েকটা পটল বেশি নিয়ে নিই, 4টে মতো পটল নিয়েছি, কেটে নেবো। তো 4টে পটল মানে 2 পিস করে 8 পিস তো হয়েই যাবে। তো পটলটা ছেলে একটু বেশি খায়, আর ওর বাবা তো অত বেশি খায় না, আর আমিও সেরকম মানে 2 টুকরো 1 টুকরো হলেই হয়ে যায়। তারপর দেখো তো বন্ধুরা দেখো পুজো দিয়ে তাড়াতাড়ি করে একদম রান্না করলাম, কারণ আজকে কাজটা একটু উল্টো করে করেছি আর কি। স্নান টান করে তারপরে রান্না বসিয়েছি পুজো করে। তো চলো মোটামুটি রান্না কমপ্লিটের দিকে। তো কী রান্না করলাম তো চলো সেটাই তোমাদের দেখাই। রান্না কমপ্লিট বলতে আর 2টো হচ্ছে, হলেই হয়ে যাবে। তো চলো আজকে তো তোমাদের আর রান্না করা দেখালাম না, সেই সবজি কাটা অবধি দেখিয়েছে, তারপর আর কিছু দেখাতে পারিনি, কারণ তাড়াহুড়ো করেই করলাম, তো যেতে হবে বলে। তো যাই হোক, তো চলো কী রান্না করলাম সেটাই তোমাদের একটু আজকে শেয়ার করি। তো এটা হচ্ছে রোজকার কাজ, মানে রুটিন। তো রান্না ঘরের কাজ এগুলো তো শেয়ার করতেই হবে। তো আজকে একটু অন্যরকমভাবে। তো এই যে আমার রান্না বলতে এখানে যে মুগের ডাল করেছি, এটা একটু ধনে পাতা দিয়েছি, আর এই দিয়ে মুগের ডাল, আর এখানে আছে বেগুন ভাজা, পটল ভাজা, আর এখানে দেখতে পাচ্ছ এই যে একটু পালং শাক। তো একাটি পালং শাক ছিল ঘরে, তো কী করবো ভাবছিলাম করবো না, তারপরে দেখছি পালং শাকটা খারাপ হয়ে যাচ্ছে, তো ওই জন্য একটু আলু বেগুন দিয়ে পালং শাকটা করছি। আর এখানে এই যে উচ্ছে ভাজা করছি। তো উচ্ছেটা তো তোমাদের দেখালাম তখন কাটার সময়, তো উচ্ছে ভাজা করছি। এই দুটো হলেই আমার রান্না পুরো কমপ্লিট। আর এখনও একটা বাকি আছে কুকুরের জন্য যে ভাতটা, সেটা এখনও হয়নি। এটা হয়ে গেলে বসাবো, কারণ ওটা মাংস দেওয়া বলে এখন বসাইনি, সবার শেষে বসাবো। তো চলো আমার যে জামা কাপড়গুলো কেচে রেখেছি সেইগুলো এখন মেলতে যাব। তো তোমরা এখন সাথে থাকো। আর
তারপরে ওইদিকে হচ্ছে রান্না চলে এসেছি, জামা কাপড় মেলতে, যে জামা কাপড়গুলো কেচে রেখেছিলাম তো পুরো জল ঝরে গেছে। তো এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, আর রোদ্দুরটাও চলে গেছে। তো যাই হোক, তো থাক না, এখন সারাদিন থাকবে পরে। তো যা শুকাবে শুকাবে, না শুকাবে আবার কালকে মেলে দেবো। কালকে যখন রোদ্দুর আসবে, যেটুকুনি ভেজা থাকে তার মধ্যে শুকনো হয়ে যায় আর কি। তো বৃষ্টি হয় না বলেই মানে এখন সুবিধা আর কি, দেরি করে মেললেও কোনো অসুবিধা নেই। তারপর দেখো ওইদিকে কিছু জামা কাপড় কালকে ছিল গেটের মধ্যে, তো সেইগুলো তুলে নিয়ে আসলাম। নিয়ে এখন ঘরের দিকে যাব, দেখি রান্নাটা কত দূর মানে কমপ্লিট হলো। তারপরে রেডি হব, রেডি হয়ে ভাত টাত গোছাবো দোকানের। তো তারপরে দেখো ঘরের দিকে এসে গেছি, এসে এখানে একটা কাণ্ড ঘটে গেছে। তো কী কাণ্ড ঘটে গেছে তো চলো সেটাই তোমাদের দেখাই। গ্যাস মুছতে মুছতে কাণ্ডটা ঘটে গেল। এই যে দেখতেই পাচ্ছ কতগুলো ভাত পড়ে গেছে। তো যেহেতু আমার জন্য ভাত ঠান্ডা করতে দিয়েছিলাম, তো গ্যাস মুছতে মুছতে একটু পিছিয়ে মানে করে দিয়েছি, আর থালার মধ্যে পা পড়ে গেছে, পুরো থালাটা উল্টে গেছে, অনেকটাই পড়ে গেছে, মানে তরকারিগুলো সব পড়ে গেছে, একটুখানি থালে ভাত আছে আর বাদ বাকি সব পড়ে গেছে। আজকে জানি না আমার সাথে এরকম কেন হচ্ছে, কলা খেতে গেলাম, হাফ খেয়েছি, হাফ হাত থেকে পড়ে গেল, ভাতটাও নিয়েছি পায়ে লেগে ভাতটাও পড়ে গেল। জানি না আজকে আমার কপালে খাবার আছে কি না। তো যাই হোক, তো চলো। তো দেখো আবারও আমার জন্য ভাত ঠান্ডা করতে দিচ্ছি একটুখানি। তো বেশি নেবো না, অল্প করেই নেবো, যেহেতু খুব গরম এখনই রান্না হয়েছে, ওই জন্য আগেই ঠান্ডা করতে দিলাম। ঠান্ডা করতে দিয়ে আবার গ্যাস মুছে নিচ্ছি, আর ভাতটা একটু সরিয়ে রাখলাম। তো এই দেখো এদিকে এখনও কুকুরের জন্য ভাতটা এখনও হয়নি, এই সাইডটা আমি মুছে নিলাম, ওইটা যখন হবে ওই সাইডটাই মুছে নেবো। তো চলো, তা এখন জামা কাপড়টা পরে আসি, এসে তারপরে তখন করব, ভাত খাবো। তো দেখো নিচেও ভাত পড়েছিল, তার নিচটাও ভালো করে মুছে দিলাম। তো ভাত সব কুড়িয়ে আমি তো ফেলে দিলাম, কী করবো, এটা তো খাওয়া যাবে না। তো দেখো তারপরে আমি রেডি হয়ে ভাত খেতে বসে গেছি। আর ওইদিকে এখনও কুকারটা মানে সিটি পড়ে না, তো ওই জন্য একটু সময় লাগে। সিটি পড়ে না যেহেতু, কুকারটা দোকানে নিয়ে যেতে হবে কুকারটা। আর আমার দোকানে নিয়ে যেতে রোজ আমি ভুলে যাই, বাজার যাই কিন্তু রোজ ভুলে যাই। তারপরে দেখো দোকান থেকে এসে তারপরে চলে গেছিলাম এই যে নেমন্তন্ন বাড়ি, তোমাদের বলেছিলাম। তো কিসের নেমন্তন্ন, কেন, তো সবই তোমাদের বলবো। তো দেখো চলে এসেছি এখানে, তো দেখতেই পাচ্ছ ওখানে পুজো হয়েছে। তো এটা মানে এসেছিলাম আমার একটা জ্যাঠার ছেলের বাড়ি। তো জ্যাঠার ছেলেরা নতুন ফ্ল্যাট কিনেছে, তো ফ্ল্যাটের নতুন আজকে পুজো দিল। তো ওই জন্য সে পুজো বাড়ি গেছিলাম। তো দেখো এখানে পুজো হয়েছে ওদের, আর দিন থেকেই নেমন্তন্ন ছিল। তো দিনের বেলা তো যেতে পারিনি, দোকান ছিল, তো রাত্রিই এসেছি। আর এখানে বৌদি দেখো ফল কেটে নিচ্ছে, আর ওরা সব দেখছিল, যেহেতু আমি ভিডিও করছিলাম, ওরা ভাবছে আমি ছবি তুলছি বলে সবাই ক্যামেরার দিকে তাকিয়ে হাসছে। ওই বৌদিকে বলছে এদিকে দেখ ছবি তুলছে, ওরা ওরকম করছিল। তারপর দেখো বেশ সুন্দর করে পুজো হয়ে গেছে। তারপরে এখানে প্রসাদ খাচ্ছিলাম আমরা, ওরা আগে এসছে, আগে খেয়ে নিয়েছে, আমরা পরে এসছি, আমি আর এই বৌদিটা। তারপরে আমরা পরে খাচ্ছিলাম, আর সবাই মিলে বেশ গল্প করছিলাম। আর মোবাইলটা আমি এই দিকটায় মানে স্ট্যান্ডায় লাগিয়ে রেখেছিলাম, আর বৌদি বারবার যাওয়া আসা করছিল, তো ওই জন্যই বৌদির মানে পিছন দিকটায় বারবারই ক্যামেরার সামনে দেখা যাচ্ছে। তো যাই হোক, তো চলো তারপর দেখো আমরা খিচুড়ি খেতে বসে গেছি সবাই মিলে। তো অনেকের খাওয়া হয়ে গেছে, লাস্টে আমরাই খাচ্ছিলাম। তো কি করব, এখন খিচুড়িটা খেয়ে নেই, তারপরে বাড়ি যেতে হবে। অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় কটা বাজে, আমরা যখন খিচুড়ি খেতে বসি প্রায় 10:30 বাজছিল, আর এখনও আমার বড়রা খায়নি। তো যাই হোক, তো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো থাকে তাহলে একটা লাইক করো, আর চ্যানেলের নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো সবাইকে আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সব ভালো থেকো, সুস্থ থেকো।